একটা মেয়ের জীবনে নিজের সংসার কথাটা শুধু চারটা দেওয়াল আর কয়েকটা আসবাবের নাম নয়। এটা তার স্বপ্ন, তার যত্ন, তার ভালোবাসা আর প্রতিদিনের ছোট ছোট গল্প। সকালে ঘুম থেকে উঠেই দিনের শুরু হয় নিজের ঘরটাকে একটু গুছিয়ে নেওয়ার মধ্য দিয়ে। বিছানার চাদরটা ঠিক করা দেওয়া, জানালার পর্দাটা সরিয়ে রুমের মধ্যে সূর্যের আলো ঢুকানো, বারান্দার গাছগুলোয় একটু পানি দেওয়া, এসব ছোট ছোট কাজই যেন আলাদা একটা শান্তি লুকিয়ে থাকে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি বৃন্থি, আমার ইউটিউব চ্যানেল বৃন্থিস লাইফস্টাইলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালবেলা এক কাপ কফি নিয়ে বারান্দায় চলে আসলাম। এখন ইদানিং ওয়েদারটা এমন, সারা দিন বৃষ্টি হয়। মাশাআল্লাহ, আমার বারান্দার ওয়েদারটা এত সুন্দর, বাহিরের দৃশ্যটা দেখলেই একদম মনটা জুড়িয়ে যায়। সারাদিন বৃষ্টি, মেঘলা আকাশ, মন চায় সারাক্ষণ বাসার মধ্যে চুপচাপ বসে থাকি, না হয় একটু ঘুমাই। কেমন একটা ওয়েদার, তাই না? আচ্ছা, এই ওয়েদারে আপনারা কে কি করেন কমেন্টে জানাবেন। আকাশ যতই মেঘলা হোক আর যত বৃষ্টিই হোক, খাবার তো খেতেই হবে। আর খাবার খেতে হলে অবশ্যই বাজার করতে হবে। হ্যাঁ, আজকে আমি বাজার করতে চলে যাচ্ছি উত্তরার সেন্টার পয়েন্টে। ওখানে যে ইউনিমার্টটা আছে সেখানে এই তো আমার হাজবেন্ডকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে, সবাইকে নিয়ে আমি বের হয়েছি বাজার করার জন্য। ইদানিং ঢাকা শহরে এত পরিমাণে জ্যাম, আর যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য জ্যামটা মনে হয় কয়েক গুণে বেড়ে গিয়েছে। আমাদের বাসার পাশেই একদম এই সেন্টার পয়েন্টটা, বেশি হলে 15 মিনিট লেগে যায়। সেইখানে আমার আজকে লেগেছে পাকা 40 মিনিটের মতো। কথা বলতে বলতে এই তো সেন্টার পয়েন্টে চলে আসলাম। আর এখন মাসের বাজারের এত পরিমাণে বাজেট বেড়ে গিয়েছে, যেখানে আগে হয়তো বা একটু কম লাগতো, এখন দেখা যাচ্ছে যে আগের তুলনায় ডবল বাজারে খরচ কিন্তু বেড়ে গিয়েছে। তো যাই হোক, এখানে আমার ছেলে মেয়ে চকলেট কেনার জন্য তো একদম মাথা নষ্ট হয়ে গেছে। আমার মেয়ে তো যেখানেই যায় ও চকলেট দেখলেই এটা নেব, এটা নেব। আজকেও দেখেন এই কফির এই চকলেটটা সে নেওয়ার জন্য বায়না ধরেছে। তো কী করবে, অনেকগুলোই অলরেডি চকলেট নিয়ে ফেলছে। আমি এখানে কাজী ফার্মের যে ডিম সেটা নিলাম। তারপরে ফ্রোজেন সেকশনে গিয়ে ওদের যে পরোটাটা আছে সেটা নিব, আর কিছু ফ্রোজেন আইটেম। যেহেতু মেয়ে আমার টিফিন দিতে হয়, মেয়ের জন্য স্ন্যাক্স হিসাবে আমার ফ্রোজেন আইটেমটা একটু বেশি কিনা হয়। তারপরেও মাঝে মাঝে বাসাতেও সব কিছু তৈরি করার চেষ্টা করি, কিন্তু সব সময় তো আর সময় হয়ে ওঠে না। যখন হয় না তখন এই ফ্রোজেন আইটেমটাই আমি দিয়ে ফেলি। তারপর এখানে আমার হাজবেন্ড সসেস দেখছিল। ও যতবারই ফ্রোজেন সেকশনে যাবে, অন্য কিছু না নেই, ওর সসেস কিনতেই হবে। ও একটা সসেস লাভার। আমি জানি না সসেস কেন এত পছন্দ, আমার কাছে একটুও ভালো লাগে না। ও ওইটাই দেখছিল যে কোন সসেসটা নেওয়া যায়। আমি বললাম যে এইটা নাও, সে আমার পছন্দে নেবে না, সে তার পছন্দ মতো সসেস দেখছিল। তারপরে এখানে এই যে বম্বের যে চানাচুর, এটা ছোটবেলায় আমার খুবই পছন্দের ছিল, হঠাৎ করে চোখে পড়লো তাই নিয়ে নিলাম। তার ভিতরে আমার হাজবেন্ড এখানে বিস্কিট নিচ্ছিল। সে চা দিয়ে বিস্কিট না হলে তার মাথা নষ্ট হয়ে যায়। এখানে এত এত বিস্কিট নিয়েছিল, দেখেন তার নমুনা। আমার জামাইয়ের সবচাইতে ফেভারিট বিস্কিট বলো, তাই না? বলো। ওই যে একটা নিচে হয়নি, সে আরো দুইটা নিচে। কতগুলা নিচে দেখি? 3 প্যাকেট নিচে তার পছন্দের বিস্কিট। তারপর এইখানে আমি কিছু ননস্টিক প্যান দেখছিলাম, কারণ আমার একটু ছোট টাইপের একটু ডিম ভাজার জন্য লাগতো। কিন্তু এটা দেখার পরে আমার তো পুরোই মাথা নষ্ট হয়ে গেছে। এত এত সুন্দর কালেকশন আর এত এত সুন্দর কালার। আমার তো পিঙ্ক কালার খুব মন চাচ্ছিল যে পিঙ্ক কালার একটা নিয়ে যাইতে। যাই হোক, ওইটা এখন নেইনি। আমি এই ছোট্ট ফ্রাই প্যানটা নিয়েছি ডিম ভাজার জন্য। তারপরে আমরা খাওয়া দাওয়া করার জন্য ওদের যে সাইডেই যে ছোট্ট বুফে ছিল সেখানে আসলাম। এখানে অনেক আইটেম ছিল, সালাদ থেকে শুরু করে বিরিয়ানি, তিহারি, তারপরে বিভিন্ন রকমের ফ্রুটস, ড্রিঙ্কস, সালাদ আইটেম। আমরা যতবারই এখানে বাজার করার জন্য আসি ততবারই এদের সালাদ আইটেমটা আমি ট্রাই করি। আমার কাছে খুবই ভালো লাগে। বিভিন্ন রকম ফ্রুটস দিয়ে, চিকেন দিয়ে সব কিছুই থাকে এখানে। আমরা খাবার অলরেডি অর্ডার দিয়েছি, আজকে সালাদ অর্ডার করি নাই। এই তো আমি এখানে বসে আছি। ফার্স্টে এখানে আমরা বাদাম শরবত 2টা নিয়েছিলাম।
এই তো আমার মেয়ে খাচ্ছিল, ও খুব একটা পছন্দ করে না। এই তো আমার ছেলে টানাটানি শুরু করে দিছে, সে আগে নেবে আগে খাবে, কেন সে আপি ওইটা ধরেছে। তো তারপরে এই তো সবার মানে পছন্দ মতো খাবার, আমার ছেলের জন্য এখানে চকলেট কেক দিয়েছিলাম। আমার মেয়ে চাউমিন পছন্দ করে, সে চাউমিন নিয়েছে। আমি এখানে ওদের শর্মাটা ট্রাই করলাম আজকে, ওদের শর্মাটা অনেক মজা দিয়ে চিন্তা করলাম আজকে আর সালাদ নিব না, আজকে শর্মা নিব। কেমন বেবি আপনার? অনেক মজা। অনেক মজা। দেখি মাম্মাম একটু ট্রাই করি। অনেক মজা। খাও। তারপরে আপতি আমাকে একটু ট্রাই করার জন্য দিয়েছে, বলল মাম্মাম তুমি একটু চাউমিন ট্রাই করো, অনেক ইয়ামি ছিল। তো সত্যি দেখলাম ওদের চাউমিনটা অনেক মজা ছিল, আমি এর আগে কখনো নেওয়া হয় নাই, আজকেই ফার্স্ট। সবার শেষে আমার হাজবেন্ডের পছন্দের ওদের সিগনেচার আইটেম লুচি আর তার সাথে চিকেন চাপ, এটা ওর খুবই পছন্দ, আসলে আমারও পছন্দ। আসলে ওদের এই চিকেন চাপটা অনেক মজা লুচি দিয়ে খেতে। তো এটা আমরা সবার শেষে অর্ডার করেছিলাম, যাতে এটা খেয়ে বাসায় এসে ওইভাবে ভাত বা কোনো কিছু না খেতে হয়। তো যাই হোক, ফাইনালি আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে বিল করছিলাম। আজকে অনেক কিছুই কেনাকাটা হয়েছে, দেখা যাচ্ছে একটা ব্যাগ নিয়ে এসেছি, মনে হয় আর একটা গাড়ি থেকে নিয়ে আসতে হবে, যেহেতু মাসের বাজার একদমই শেষ, অনেক দিন পরে বাজার করলাম। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।